সকল প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জিহবা দান করেছেন কথা বলার জন্য এবং তাকে স্মরণ করে তার জিকির করার জন্য। যে জিকিরকে তিনি বড্ড পছন্দ করেন, ভালোবাসেন। তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কাদের সামনে স্মরণ করব? আল্লাহ বলেন যে আল্লাহর কাছে যে সকল ফেরেশতারা থাকে তাদের কাছে সেই বান্দাদের কথা তিনি আলোচনা করেন যারা জবান দিয়ে আল্লাহর জিকির করে। সে রব্বুল আলামিন যিনি জিকিরে খুশি হন, আবার আমাদেরকে জিকির করার মতো জবান দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, গত জুমায় আপনাদের সামনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা শুধু সুবহানাল্লাহ বা জিকির সম্পর্কে কিছু বায়ান, কিছু খুতবায় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে একই বিষয়ের উপরে আরও কিছু কোরআন ও সহিহ হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা বা তথা খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদেরকে কথা একটু স্মরণ করে দেওয়ার জন্য একটু রিপিট করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর স্মরণ তথা সালাত, এটা হলো প্রথম জিকিরের প্রথম কথা, কিন্তু সালাত, এটা কিন্তু গত জুমাতে বলেছি। যারা সালাত থেকে বা আল্লাহর জিকির থেকে, সালাত ছাড়াও যেগুলো জিকির রয়েছে এগুলো থেকে যারা দূরে থাকে, নিজেদের সময় করে নিতে পারে না তথা মুখ ফিরায়ে থাকে, অবহেলা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলোর জীবনকে আমি বড় সংকীর্ণ করে দিই। এই লোকগুলোর জীবনকে আমি খুব কষ্টকর করে দিই। এই জন্য দেখেছি যে টাকা না থাকলেও কষ্টকর, টাকা থাকলেও কিছু মানুষের জীবন সংকীর্ণ হয়ে গেছে, জীবনকে আর জীবনের মতো রাখতে পারেনি, না পেরেছে আল্লাহর হক আদায় করতে। এত সম্পদ, এত টাকা পয়সা, ও পারে না আল্লাহর হক আদায় করতে, 5 ওয়াক্ত সালাতে আসতে পারে না, ও পারে না আত্মীয় স্বজনের হক রক্ষা করতে, ওর সময় নেই, ওর জীবনটা একদম এমন সংকীর্ণ হয়ে গেছে, ওগুলো সময় নেই। বাবা মার পাশে দাঁড়িয়ে বসে একটু গল্প করবে, সেবা করবে, সময় নেই। টাকা বেশি থাকলে লোক নিয়োগ করে দেয় যে আমার বাপের মাও বিছানায় পড়ে আছে, সেবা করো না। এটা আমি খারাপ বলবো না, কিন্তু কোরআন হাদিসে কি কথা বলা আছে? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যে 2টা হাত আছে, এই 2টা হাতকে তুমি কি করবে? পিতামাতার সেবাতে তুমি নিয়োজিত করবে। এটা কার কথা? আল্লাহর কথা। তো আপনি টাকা দিয়ে লোক রেখেছেন, আমি বলবো না খারাপ, কিন্তু এতে করে কি প্রকৃত হক আদায় হলো? সময় নেই, জীবন সংকীর্ণ হয়ে গেছে। নিজের প্রিয়তম স্ত্রীর সঙ্গে কথা বলার, তাকে নিয়ে একটু যে ঘুরতে যাবে, বিভিন্ন জায়গায় ঘোরার যে জায়গা আছে, মানুষ হারামভাবে যায়। আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটু ভালো জায়গায়, বিনোদনের জায়গায় ঘুরতে যাবেন না কেন? টাকা পয়সা আছে, সময় নেই, জীবন সংকীর্ণ হয়ে গেছে। বাচ্চা কাচ্চাকে একটু সময় দিবে, ওদেরকে একটু পড়াশোনার খোঁজ নিবে, একটু আত্মাহিয়াতটা শেখাবে, সময় নেই। মানুষের জীবন সংকীর্ণ হয়ে গেছে, এমন সংকীর্ণ হয়ে গেছে ও নিজে না পারে সুন্দরভাবে বাঁচতে, ওর যারা আহাল পরিবার, আত্মীয় স্বজন রয়েছে, যাদের প্রতি তার হক রয়েছে, ও হক দিতেও পারে না। আবার যদি শাশুড়ি যদি মনে করে যে জামাইয়ের একটু হক আদায় করি, তো জামাইয়ের সময় নেই,
এটা জীবন না বাবা, এটা জীবন না। টাকা থাকলেই এটা জীবন হয় না। যেটাকে সুখ মনে করতেছেন এটা সুখ না। আমি আমার হালাল রুজি অর্জন করার সাথে সাথে যে কথাগুলো আমি বললাম, এইটা যদি আমি করতে পারি তাহলে বোঝা যাচ্ছে যে না, আমার জীবনের একটা ব্যালেন্স রয়েছে, ভারসাম্য রয়েছে। এগুলো করতে পারি না, শুধুই ব্যস্ততা। তো যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, এদের জীবন কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। আর এটা আমরা সমাজে দেখতে পাচ্ছি। আর কিয়ামতের দিন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এই লোকগুলোকে অন্ধ করে ওঠানো হবে। ইন্না লিল্লাহ। কিভাবে ওঠানো হবে? অন্ধ। এর চেয়ে দুর্ভাগা আর কি হতে পারে? ও তখন আবার আফসোস করে বলবে, আল্লাহ, কোরআনের ভাষা, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি দুনিয়াতে আমার চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না। আজকে কিয়ামতের দিন তুমি আমাকে অন্ধ করে উঠালে। ওয়া কাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, দৃষ্টি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, ওই যে তুমি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার সালাত, আমার সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তোমাকে যে আমি যেগুলো দিয়েছিলাম আমার নবীর মাধ্যম দিয়ে, তুমি ওগুলোকে কি আঁকড়ে ধরেছিলে, মহব্বত করেছিলে, না ওগুলো থেকে পিছন ফিরে উল্টো দিকে হয়েছিল? তুমি যেমন কি দুনিয়াতে থাকতে আমাকে অবজ্ঞা করে আমাকে ভুলেছিলে, আজকে আমি তোমাকে নাসি, আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহর উত্তরটা দেখছেন? দুনিয়াতে ভুলেছিলে, আমি ভুলে গেলাম। তো সুতরাং আল্লাহর জিকির, এই আয়াতের কথা আমি গত জুমাতেও বলেছি, স্মরণ করাই দিলাম। সুতরাং আপনাকে আমাকে জীবনে আর যাই হোক আল্লাহর জিকির থেকে গাফেল থাকার কোনো সুযোগ নেই। যদি বোঝেন যে আপনার নামাজের সময় নাই, একটু জিকিরের সময় নাই, বুঝতে হবে আল্লাহর রহমতের মাঝে আপনি নাই। গজব। টাকা থাকতে পারে, বড় চাকরি থাকতে পারে, বড় ব্যবসা থাকতে পারে, কিন্তু আপনার সময় পান না, বুঝতে হবে আপনি আল্লাহর রহমতে নাই, গজবের মাঝে আছে। আল্লাহ এই গজব থেকে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বেশি বেশি বলো। এই কথাটা বেশি বেশি বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম আসছে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। আপনি একজন ব্যবসায়ী মানুষ, কেউ নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, ক্রেতারা চলে আসবে। গত জমায় কি বলেছিলাম? সুবহানাল্লাহ যে যত বলবে তার রিজিকের অভাব তত কম হবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন এটা, যে যত সুবহানাল্লাহ বলবে তার রিজিকের অভাব তত কমে যাবে। তাহলে আর কি চাই? কুলু সুবহানাল্লাহ ফাইন্নাল্লাহ ইয়ারযুকু লিতাসবিহি। পাখিরা সুবহানাল্লাহ বলে কি বলে না? আল্লাহর জিকির করে কি করে না? হ্যাঁ, পিঁপড়ারা, মাছ, যে যার ভাষাতে তাদের একটাই কাজ যে তোমরা কি করবে, সারাদিন সুবহানাল্লাহ বলবে। আল্লাহ রাসূল বলেছেন যেহেতু পাখপাখালির মুখে সুবহানাল্লাহ আছে বলে তারা সবসময় রিজিক পায়। কোনো পাখি কোনোদিন না খেয়ে মারা যায়নি। আপনি যদি বন্দি করে রাখে মারা ফেলতেন সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো পাখি, মানুষের দুর্ভিক্ষ হতে পারে, পাখির কোনোদিন দুর্ভিক্ষ হয় না। কোনো ইতিহাস আছে যে পাখি কোনোদিন এই অনাহারে মারা গেছে? কেন? এদের জবানে কি আছে? সুবহানাল্লাহ। আপনার আমার জবানে না, ওরা যে কথায় যে ভাষায় বলে ওই ভাষায় ওরা কি করে?
আল্লাহ রসুল বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। কেন বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি আমল, এমন একটি নেকি এখানে যোগ হয় বান্দার আমল নামায়। কিয়ামতের দিন যখন বান্দার আমলকে যখন ওজন করা হবে, তখন দেখা যাবে এক পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাল্লাতে আসমান এবং জমিন। আসমান আর জমিনের ভিতরে যাহা কিছু আছে, এর ভিতরে পাহাড় আছে, এর ভিতরে পর্বত আছে, এর ভিতরে লোহা আছে, এর ভিতরে দস্তা আছে, এর ভিতরে সোনা আছে, দানা আছে, রূপা আছে, হীরা আছে, জহরত আছে, মাটি আছে, ইট আছে, রড আছে। আসমান জমিনের মাঝে যা কিছু আছে, এগুলোকে এক পাল্লায় রেখে দেওয়া হবে। আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয়, আল্লাহর কালেমা এত শক্তিশালী, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা তখন ভারী হয়ে যাবে। পৃথিবীতে আর কি আমল আছে বলেন তো? আপনার আমার যদি সময় না থাকে আল্লাহর জিকিরের, দুর্ভাগা জাতি আপনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এ যে মনে করেন, একটা বোঝার জন্য বলছি, তুলা বা আর কিছু হালকা জিনিস আপনি যদি মনে করেন যে রাখছেন, এখানে অনেকগুলা তুলা রাখছেন, এর মাঝে আপনি একটা কি করলেন, এরকম একটা ভারী মনে করেন 10 সুতা একটা মনে করেন যে রড এর উপরে এরকম করে রাখে, বলেন তো কি হবে? নিচে নামে যাবে এই রডটা, আর তুলাগুলা সাইডে চাপে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর যে ওজন, এটার যে গুরুত্ব, এটার যে মাহাত্ম্য, এটার যে ফজিলাত, তোমরা যদি বলো রে, আল্লাহর কাছে পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও, এগুলো সবগুলোকে যদি জমা করা হয় ফি হালাকাতিন, একটা গোল জায়গা করে, ওই জায়গার ভিতরে পৃথিবীর সকল জিনিস যদি রাখা হয় এখানে, আর এর উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহটা চেপে দেওয়া হয়, সবগুলো ভাগ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভরে সব ভাগ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় চলে যাবে। কি উদাহরণ রূপে দিয়েছেন, আপনি কল্পনা করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদাহরণ দিয়েছেন, কিভাবে এর ফজিলত বর্ণনায় উম্মত যেন বোঝে। কি উদাহরণ, আমি অবাক হয়ে যাই, এত উদাহরণ। আপনি যদি কোরআন পড়েন, যদি খালি মনে করেন যে আমি উদাহরণ খুঁজব, তাহলে প্রত্যেক পৃষ্ঠাতে আপনি কি পাবেন? খালি উদাহরণ পাবেন। মানে যে যে দৃষ্টিতে খুঁজবে, কোরআন এমন একটা কিতাব, যে যেটা খুঁজতে চাইবে ও সব সময় কি পাবে? আপনি যদি মনে করেন যে আমি জিকিরের কথা খুঁজবো, তো প্রত্যেকটা পাতায় পাতায় জিকিরের কথা। আপনি যদি বলেন যে আমি মুমিনের কথা খুঁজবো, তো প্রত্যেকটা পাতায় পাতায় মুমিন। আপনি যদি খোঁজেন যে প্রত্যেকটা পাতায় দেখি এখানে সাহিত্যের কি কি আছে, ছন্দ বা ভালো ভালো শব্দ, প্রত্যেকটা আয়াতেই তাই। আপনি যদি দর্শন খোঁজেন, আমি এখানে দর্শন খুঁজি, তো ফিলোসফি, তো প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা পৃষ্ঠায় খালি দর্শন আর দর্শন। আপনি যদি যুক্তি খোঁজেন, তাহলে প্রত্যেকটা পাতায় পাতায় শুধু যুক্তিই পাবেন। আপনি যদি বিজ্ঞান খোঁজেন, তাহলে প্রত্যেকটা পাতায় শুধু বিজ্ঞানই পাবেন। মানে কোরআনটাকে আল্লাহ এমন এক মুজিজা দিয়ে রেখেছে, এমনি কি মানে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ যে তোমরা একটা সূরা নিয়ে আসো রে বাবা, পারবা না? তো একটা আয়াত নিয়ে আসো। তো মানুষ পারে না কেন? আরবরা কি ওরা আরবি জানে না?
কবি নজরুল কত কঠিন কঠিন কবিতা লিখেছে, হিন্দুরাও অনেক কবিতা লিখেছে। তো আরবের হিন্দুরা কি আরবি কি বানাইতে পারে না? সমস্যা কি? সমস্যাটা হলো কোরআনের ভিতরে যে মুজিজা দেওয়া আছে ওইটা তোমার কবিতাই পাওয়া যাবে না, ফেল। তুমি যেইটা খুঁজবা ওটাই পাবে। আপনি যেই গবেষণা নিয়ে আপনি কোরআন খুঁজবেন দেখবেন যে ওই গবেষণাই শুধু এখানে আছে, কোনো বই এটা হতে পারে না। কিন্তু আপনি আমি এমন অন্ধ, জানেন? আপনি আমি অন্ধ না, বোঝা তো দূরের কথা, রিডিংটাও ভালো করে করতে পারি না। এও মুসলমান। প্রত্যেকটা মুসলমানের সাহাবীগণের যেটা অভ্যাস ছিল, একটা সূরা শিখতেন, আমল করতেন, আরেকটা সূরা শিখতেন। ওইটা শিখা হলো, আমল শুরু হলো, আরেকটা সূরা শিখতেন। আমরা তো রমজান মাস আসলে খালি খতম আর খতম। শিখেছি কিছু, শেখা মানে সূরা ফাতিহার এ মাথা থেকে ও মাথা আমাকে মানেটা বলতে পারতে হবে। সূরা কুরাইশে আমি কি পড়ছি এটা আমাকে বুঝতে হবে। আমি আত্তাহিয়াতুতে কি পড়লাম, আল্লাহকে আমি বললাম কি, এটা তোমাকে বুঝতে হবে বাবা। সূরা ইয়াসিনে কি আছে এটা তো আপনাকে আমাকে বুঝতে হবে। জাতি হিসাবে আপনি আমি এমন, জানেন কি বলবো। এজন্য আমি মাঝে মাঝে এই কথাটা বলে থাকি যে পৃথিবীতে মানুষ বড় হলে সব কিছুর উন্নতি ঘটাইছে। বড় যখন হয়েছে, ছোটবেলায় বাবার টাকা নিয়ে স্কুলে যাইত, আর বড় হলে নিজের কত টাকা, নিজে আর অন্য টাকা দেয়। হ্যাঁ, ছোটবেলায় বাবা মার সাথে করে হাটে বাজারে যেতে হতো, নানার বাড়ি যেতে হতো। আর এখন বড় হয়েছে, কত সাহস, একাই ঢাকা খুলনা যেতে পারে, অনেকে আবার হিলিতেও যায় সন্ধ্যার সময়। কত টাকা। ছোটতে থাকতে কত বুঝ বিবেচনার অভাব ছিল, স্যারেদের হাতে মার খাইছে, পড়া শিখছে, এখন নিজেই কত বড় শিক্ষিত। মানে বড় হওয়ার পরে মানুষের টাকা পয়সা, ধন দৌলত, যোগ্যতা, পরিস্থিতি সব বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, বেড়েছে না বাড়ানি আপনারা? আমার ধিক মুসলমানের জন্য ধিক, মুসলমানের সন্তানের জন্য ধিক, এই মুসলমান জাতির জন্য ধিক। ছোটবেলায় বাবা মা যে 8টা 10টা হুজুরের কাছে মক্তবে কোরআনের সূরা শিখিয়েছিল, যে আত্তাহিয়াতুটা শিখিয়েছিল, যে দোয়া মাসুরাটা শিখিয়েছিল, বাবা মার উদ্যোগ নিয়ে যে কয়টা শিখিয়েছিল, আজ 40 বছর হয়ে গেল ওই বান্দার ওইটুকুনে আছে, আর একটাও সূরা আর পরে বড় হয়ে মুখস্থ করতে পারে নাই। সব পেরেছে, পারেনি কি? ওই বাপ মা যতটুকু মুখস্থ করে ছোটবেলায় হুজুরের কাছে মক্তবে সিস্টেম করে করে দিছে। কারণ সন্তান তো, বাবা মার তো দায়িত্ব আছে সন্তানকে নামাজটা শেখানো, আল্লাহ পরকালের তো ভয় আছে। ওই বাবা মা যতটুকু দিয়েছে, আজ 50-60 বছর হয়ে গেল, বহু মুসল্লি আছেন, হাত তুলতে বলার আমার দরকার নেই, নিজে নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সূরা আপনি বড় হয়ে শিখেছেন, কয়টা সূরার অর্থ শিখেছেন, কয়টা দোয়া মুখস্থ করেছেন। সব উন্নতি ঘটেছে। আপনার আল্লাহর পথের কি উন্নতি ঘটেছে? এই হলো দেখ মুসলিম, আপনি আমি এমন মুসলিম। লজ্জা করে না? এটা হলো বাস্তব কথা। আপনার দুনিয়ার সব হয়, কি করতে পারেন না আপনি? আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আপনি কি পারেন না? কোন কাজটা আপনার দ্বারা হয় না? সব হয়। ডান হাতের কাজও হয়, বাম হাতের কাজ আরো ভালো হয়। হয় নাকি? হচ্ছে নাকি? পারেন নাকি? সময় থাকে না কোন কাজে, ধৈর্য থাকে না কোন কাজে। বহু কাজে ধৈর্য আছে আপনার, লাইন ধরে পড়ে বসে আছে টিকিট কাটার মতো, মানুষের সময় আছে। কিন্তু আল্লাহর পথে একটু সময়
শেখার জানার সময় নাই। তো বলেন তো, যারা আপনি আমি সবাই তো শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে চাই, তাই না? চাই নাকি? এখানে যদি বলা হয় সবাই চায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের কথা মসজিদে বাদ দেন, 99 ভাগ 98 ভাগ মুসলমান আমাদের দেশে শয়তানের চক্রান্তে আটকে আছে। সবাই শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে চায়, কিন্তু 98 ভাগ মুসলমান শয়তানের চক্রান্তে আটকে আছে। আমাকে বাদ দিয়ে হবে? বড় লম্বাদারি পাঞ্জাবি হলেই হয়ে গেল? শয়তান দুনিয়াতে টাকা নাই, দুনিয়াতে কারেন্ট নাই, আমার বাড়িটাতে ছাদ নাই, ছাদ হলে একতলা আছে, দুতলা নাই, দুতলা আছে, আমার 3তলা হয় নাই, আমার বাড়িতে ভালো একটা ফ্রিজ নাই, আরেকটা ফ্রিজ লাগবে, আমার হাতের মোবাইলটা ভালো লাগবে, আমি এই মোবাইল আর চলে না, আমার পোশাকটা আরো ভালো লাগবে, আর একটু ভালো করতে হবে। সব উন্নতি ঘটে মুসলমানের, দুনিয়ার কাফেরেরও সব উন্নতি ঘটে, হিন্দুরও সব উন্নতি ঘটে, শুধুমাত্র মুসলমান হিসাবে এগুলোর উন্নতি খারাপ আমি তা বলিনি। এগুলোর উন্নয়নের পাশাপাশি মুসলমানের ঈমান, আখলাক, আমল, জানা শোনা এগুলো যে বাড়া দরকার। শয়তান কোনোদিন চায় না যে তুমি আরেকটা সূরা শিখো, শয়তান কোনোদিন চায় না তুমি একটু আল্লাহর জিকির করো, শয়তান কোনোদিন চায় না তুমি একটা সূরার অর্থ শেখো। শয়তান যেটা চায় না আপনি আমি ওটাই চাই না। শয়তানের যে চাওয়া আপনার আমার যে চাওয়া একই হয়ে গেছে। শয়তান আপনাকে আমাকে গাফেল করে রেখেছে, ভালো লাগে না। ওয়ামান আ'রাযা আন যিকরি, আল্লাহর জিকির থেকে আপনি আমি পিছনে হয়ে আছি। বুঝে নেন আপনি আমি প্রত্যেককে কেন ভালো লাগে না, কেন দিন শিখতে ভালো লাগে না, কেন ইসলামটা ভালো লাগে না, কেন আল্লাহর জিকির আপনার আমার ভালো লাগে না। শয়তান যেটা ভালো লাগে না, শয়তানের যেটা অপছন্দ, ওইটা আপনার আমারও অপছন্দ। কার সঙ্গে মিলে গেছে বুঝতে পারেন না? নিজেকে চিন্তা করবেন সত্যিই আমাদের আসলে কি অবস্থা। ওখানেই পড়ে আছে, সব বাড়তে পারে মুসলমানের, শুধু ইসলাম আর বাড়ে না। ওই যতক্ষণ বাপ মা দিছে ওখানেই পড়ে আছে, লজ্জা হওয়া উচিত। আল্লাহ রসুল বললেন কিয়ামতের দিন একজন বান্দাকে বাছাই করে নিয়ে আসবেন মানুষের সামনে বিচারের জন্য। একটা বান্দাকে নিয়ে আসবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে। একটা বান্দাকে কিয়ামতের দিন বিচারের জন্য উনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে 99টা রেজিস্টার খাতা বাহির করা হবে। রেজিস্টার খাতা বুঝেন আপনারা? যেখানে একটা অফিসের বিভিন্ন তথ্য কি থাকে, রেকর্ড থাকে, আয় ব্যয় থেকে শুরু করে মালামালের হিসাব, ছাত্রের হিসাব, ছাত্রী হিসাব, কি জিনিস আছে কি জিনিস নাই, কি ঘাটতি হয়েছে, সবগুলো কিন্তু তালিকাবদ্ধ থাকে, রেজিস্টার খাতা। তো আল্লাহ রসুল বললেন যে একটা বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ হাজির করে ওর সামনে 99টা রেজিস্টার খাতা বাহির করবেন। এই খাতাগুলো আবার কত বড়, মাদ্দা বাসারা, চোখ যতদূর যাবে খাতা এত বড় বড় লম্বা খাতা। তাহলে এখানে লেখা আছে কিরে বাবা, কত লম্বা খাতা। কয়টা খাতা বললাম? 99টা। ওই খাতাগুলা বাহির করে তখন ওকে বলা হবে, দেখো তো এর ভিতরে যা লেখা আছে তুমি কোনোটাকে অস্বীকার করতে পারো? সে বলছে না, কিছু অস্বীকার করার নেই। বলো আমার ফেরেশতারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে? জুলুম মানে ফেরেশতারা কাঁধে থেকে লেখে না, তুমি হয়তো করাইনি, ও লিখতেছে উল্টা করে। এরকম কিছু কি আমার ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে? তুমি যেটা করেছো নেকি সেটা লেখেনি, বাদ গেছে, অথবা তুমি যেটা অন্যায় করনি
সেটাও হিংসা করে লিখে দিয়েছে। তো দেখো তো আমার ফেরেশতারা কোনো অন্যায় করেছে নাকি? তখন দেখে বলবে না। তো তোমার কি কোনো ওজর আপত্তি আছে, কোনো অভিযোগ আছে? প্রশ্নগুলো দেখেন। প্রথম প্রশ্ন কি, তুমি কি কোনো কিছু অস্বীকার করতে পারো এগুলোর ভিতরে যা লেখা আছে? না। ফেরেশতারা কিছু কি তোমার উপরে জুলুম করেছে, ভুল লিখেছে? না। তো তোমার কি কোনো অভিযোগ আছে এখানে যে আল্লাহ এই বিষয়টা একটু আপনি পুনর্বিবেচনা করেন, দেখেন তো এটা তো এরকম হওয়ার কথা না, এরকম কি তোমার কোনো অভিযোগ আছে নাকি? তখন বলছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিশাল লম্বা খাতা, 99টা খাতা, এর ভিতর থেকে একটা চিরকুট বাহির করবে। কি বুঝলেন? চিরকুট বুঝেন তো? ছোট একটা পাতা বাহির করবে। কোথায় খাতা, আর খাতার ভিতরে একটা ছোট একটা কাগজ, ওইটা বাহির করবে। বাহির করে দেখা গেল ওর ভিতরে লেখা আছে, ওই লোকটা দিল থেকে, অন্তর থেকে বলেছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা অন্তর দিয়ে একদিন বলেছিল, খাঁটি মনে সে বলেছিল, বলার মতো করে বলেছিল, যেমন করে বললে আল্লাহ খুশি হয় অমন করে বলেছিল, যেমন করে বললে কথাটা আল্লাহকে বলা হয় অমন করে বলেছিল, যেমন আন্তরিকতা নিয়ে বললে এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে ওই রকম আন্তরিকতা নিয়ে, ওই রকম ইখলাস নিয়ে, ওই রকম পরহেজগারিতা নিয়ে, আল্লাহর প্রতি ওই রকম ভালোবাসা নিয়ে, ওই রকম ভরসা নিয়েও বলার মতো করে একদিনও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছিল। ওইটা লেখা বের হবে। আল্লাহ বলবেন যাও এই জিনিসটা নিয়ে তোমার আমলনামা যেখানে ওজন হয় ওখানে তুমি ওজন দাও, যাও ওজন দাও। তখন এই বান্দাটা বলবে আল্লাহ 99টা খাতা, যেগুলো আবার চোখ যত দূরে যায় তত লম্বা, সেখানে একটা চিরকুট পাতার কি হবে? আপনারা কি বলেন, ওখানে কাগজের ওজন হবে না নেকির ওজন হবে? তো 99টা পাতার কি দাম আছে? হ্যাঁ, ওখানে তো কাগজের ওজন হবে না যে আপনি আমি মনে করতেছি যে 99টা কাগজ, ওখানে অনেক কথা লেখা আছে। ওই বান্দা বলে আল্লাহ এতগুলো খাতায় যা লেখা আছে আমার এক চিরকুটে কি হবে? আল্লাহ বলেন আজকে এমন একটা দিন বান্দা যারা আমার কথা স্মরণ করেছে, দুনিয়াতে চাকরি ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, রাজনীতি ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, আত্মীয়তা ছিল, দুনিয়াতেও বাস করেছে, কিন্তু আমাকে ভোলে নাই। আমি আল্লাহ, আমি রব, ও আমাকে অন্তরে রেখেছিল, আমাকেও মেনে চলেছে। মানুষ চলতে পাপ হয়, মানুষের জীবন চলতে পুণ্য হয়, গুনাহ হয়, হতে পারে, কিন্তু তুমি আমাকে ভুলো নাই, অন্তর দিয়ে তুমি আমাকে মেনে চলেছিলে। তুমি যাও, আজকে তোমাকে আমি অবিচার করব না, এটা নিয়ে তুমি ওজন করে দাও, আগে ওজনে তুলে দাও তো দেখো তো কি হয়, তুমি আগে সেখানে যাও। ওই বান্দা তখন ওই চিরকুটটা নিয়ে চলে যাবে, এরপরে দাড়ি পাল্লায় দেওয়া হবে। একদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেক পাল্লায় তুলে দেওয়া হলো ওই 99টা রেজিস্টার খাতা। আল্লাহ রাসূল বলেছেন এই কালেমা শাহাদাত, এই বাক্যটার এমন দাম, আল্লাহর হুকুমে আল্লাহ এটা এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের পাল্লাতে এই কালেমা শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর 99টা দফতর এটা উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে। আরে দাড়ি পাল্লা দেখো, প্রমাণ করো।
আপনি হয়তো বলবেন যে ওজন ঠিক আছে কিনা, তো মাপে দেখো, আরেকবার মাপে দেখো। যতবার মাপবে ওই আশহাদু আল্লাহর ওজনটাই বেশি। ওটা যে আল্লাহ যে ওকে বরকত দিয়ে দিছে, যে পৃথিবীর আর কোনো কিছুতে ওইটাকে আটকানো যায় না। তো প্রিয় হাজিরিন, এই কথাগুলো, এই ফজিলতগুলো, এই উৎসাহগুলো, এই ইবাদতগুলো, এগুলো কাদের জন্য রে ভাই? আল্লাহু আকবার। এগুলো তো আপনার আমার জন্যই তো। যদি না বুঝি এখনো, কবে বুঝবো? কবে হেদায়েত হব? বটতলী এই মসজিদে আসা আমার কয়েক বছর হয়ে গেল। প্রত্যেক মাসে যদি 4টা খুতবা থাকে, 5টা খুতবা থাকে, বছরে কতগুলো খুতবা দিই? 1 বছরে কতগুলো, 2 বছরে কতগুলো, 3 বছরে কতগুলো? এই খুতবাগুলা কোথায় যায়? এই নাসিহাগুলা কোথায় যায় যদি বটতলী মানুষের পরিবর্তন না ঘটে? যদি পরিবর্তন না ঘটে, আমার মতো এখানে ইমামকে আপনাদের এখানে রাখা উচিত না। যে কাউকে একজনকে নিয়ে আসবেন, হুজুরা আসবে, বয়ান করবে, আপনারা ঘুমাবেন, ঘুমাতে 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 কোনো শেষ হয়েছে রে, কিরে সময় কেমন হয়ে গেল, এখনো কেমন হুজুর কেমন কষেই নেই, হয় না, আর কতক্ষণ, আবার ঘুম পাততে কিরে আর কত মিনিট, এখনো 6 মিনিট আছে, আবার ঘুম। হঠাৎ করে দেখছে যে একামত আছে, একজন ভাই অত ঘুম কেন? এই তো তাই তো, খুতবা শেষ হয়ে গেছে, একামত শুরু হলো, নামাজ পড়ে বাড়ি যাওয়া। এরকম একজন ইমাম নিয়ে আসবেন। আলোচনার তো হেদায়েতের তো দরকার নেই। তা হেদায়েতের যদি দরকার না থাকে, তা আমাকে কেন আসতে হবে? কেন দরকার নাই? যেটা সেটা নিয়ে আসবেন, সেটা রাখবেন, পয়সাও কম লাগবে। সব দিকেই ফজিলত আছে, পয়সাও কম লাগবে, আমাকে আপনারা একটা স্ট্যান্ডার্ড, একটা সম্মানিত দেন না, তা এতটা লাগবে না। আবার এইরকম একটা প্লেসে খুতবা দেওয়ার জন্য, ইমাম হওয়ার জন্য বহু লোক তো সিরিয়াল রাখে। এটা আমার দাম বাড়ার জন্য আমি এই কথাটা বলি নাই। আমি এই কথাটা দুঃখ করে এই কথাটা বলতে চাচ্ছি। আপনার আমার যদি পরিবর্তন যদি না হয়, তাহলে এই খুতবার কি দরকার আছে? এই কোরআন হাদিসের কি দরকার আছে? পরিবর্তন আনবে না, আনার ইচ্ছা নেই, তাহলে অন্য কাউকে নিয়ে আসেন এখানে। আমাকে বলেন যার আসার দরকার নেই। প্রিয় হাজিরিন, দিন চলে যায়, মাস চলে যায়, মানুষের হাতে অনেক ক্ষমতা, কিন্তু নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা নাই। চাইলেও আপনি আপনার নখ, যেটা প্রত্যেক সপ্তাহে কেটে ফেলতে হয়, আপনি এটা বৃদ্ধি করা বন্ধ করেন দেখি, কত বড় বাহাদুর আপনি। মানুষ নিজেকে বাহাদুর মনে করে, আল্লাহর চেয়ে ক্ষমতাশীল মনে করে, মানুষকে মানুষ মনে করে না, মানুষের মূল্যায়ন করতে চায় না, মনে করে যে আমার চেয়ে শক্তিশালী কে আছে। বেটা তুমি কত শক্তিশালী, তোমার নখ বাড়া তুমি বন্ধ করো দেখি। তুমি কত বড় শক্তিশালী, তোমার গোপ বৃদ্ধি করা তুমি বন্ধ করো দেখি। দেখি তুমি কত বড় হিম্মতওয়ালা লোক হয়েছে, কি ক্ষমতা আছে। এগুলো মানুষকে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তুমি কত অক্ষম, তোমার নিয়ন্ত্রণ তোমার নাই। তোমার চুল আমি সাদা করব, তোমার দাঁত পড়বে, তোমার বয়স বাড়বে, চোখের জ্যোতি কমবে, তুমি বাড়াইতে পারবে না। আল্লাহর ক্যাপচারিং এর ভিতরে, আল্লাহর যে কবজার ভিতরে আপনি আমি আছি, কিন্তু বান্দা এটা বুঝতে পারে না যে আমি আল্লাহর কবজার ভিতরে আছি। কত বড় অহংকারী। নামাজ হয়, এখানে আজান হয়, লজ্জা নাই। আজান হয়, মানুষ ওর সামনে দিয়ে নামাজ পড়তে যায়, ও নামাজ পড়তে যেতে পারে না।
ও কত বড় হারামখোর, ও কত বড় ওর ভিতরে শয়তান ঢুকেছে, ও কত বড় বেয়াদব এবং কত বড় শয়তানও, কত বড় শয়তান হলে ওর সামনে দিয়ে মানুষ নামাজে যায়, ও ওখানে বসে থাকতে পারে। ও কত বড় শয়তান, কত বড় ইবলিস, ও ভাবতে পারেন? তো প্রিয় সুধী, আপনাকে আমাকে সংশোধন হতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। দুনিয়া চলে যাচ্ছে, কবর যতদিন যাচ্ছে কবর তত কাছে আসছে। এই নসিহা শুধু আমার জন্য না, আপনার আমার সকলের জন্য, সবার জন্য কবর অপেক্ষা করছে। অতএব গর্ব করে, অহংকার করে, মাতাব্বরি করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার এটা কি? অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ গো, আমার যা হোক হোক, আজ থেকে তুমি আমাকে অন্তত 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহ।